হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তো আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। প্রথমেই একটা কথা বলে নেই বন্ধুরা, আমার ভয়েস ওভারে আজকে ভীষণ নয়েজ আসতে পারে, কারণ কি বৃষ্টি বাইরে কন্টিনিউ হয়ে যাচ্ছে আর ভয়েস ওভার দিচ্ছি সেই বৃষ্টির আওয়াজটাই আসছে। তো প্লিজ একটু ইগনোর করো, কিছু করার নেই, তাই না? তো যাই হোক, অনবরত বৃষ্টি তো চলতেই আছে, কিন্তু কাজ তো আর থেমে থাকবে না। আর এই বর্ষাকালে যে আমাদের কি সমস্যা কি বলবো, সব থেকে বড় সমস্যা কি বলতো, এই যে জামা কাপড়গুলো শুকাতে পারি না, মানে মেলা সেরম জায়গা নেই, ওই 2-1 দিন ছাড়া ধুই 2-4টে করে, কিন্তু সেটা শুকাতেই 4-5 দিন লেগে যায়। আসলে সবার ক্ষেত্রেই এটাই হয়ে থাকে, তবে যাদের বড় বাড়ি ঘর আছে, যাদের অনেকটা জায়গা রয়েছে, তাদের কিন্তু মেলে রাখলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, সব কিছুর তো আর সুবিধা খুঁজলে হবে না। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছে না সবাই পাগল হয়ে যাচ্ছিলো গরমের জন্য। তো এখন বৃষ্টি হচ্ছে, আবারও অসুবিধা হচ্ছে। তো কিছু আর করার নেই, যখন যেটা তখন সেটাকে মেনে নিতেই হবে। তবে বর্ষাকালে আমাদের গ্রামে মাটির বাড়িতে খুবই সমস্যা হয়ে থাকে, যেটা প্রত্যেকটা বছর আমাকে ফেস করতে হচ্ছে। জানি না আর কতদিন এই সমস্যাগুলো ভোগ করতে হবে, কবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ওই যে গত 2 দিন আগে মনে হয় বেডশিটটা কেচে দিয়েছিলাম, যেদিনকে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম তার 2টো তুলেছিলাম, একটা চাদর আর 2টো বালিশের কভার কেচেছিলাম। তো অনেক কষ্টে একটু শোকানো হয়েছে, তাই ন্যাপথলিন দিয়ে রেখে দিলাম। আসলে কি বলতো, বর্ষাকালে না জামা কাপড়গুলো যেহেতু রোদ্দুরে শুকনো হয় না, কীরকম একটা গন্ধ লাগে, ওর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখলে তবু বেশ ভালো লাগে, তাই ন্যাপথলিন দিয়ে ওগুলো গুছিয়ে রাখলাম। আরও একটা বেডশিটের সেট পুরো রয়েছে এখনও কাচতে। তো যাই হোক, আজও আবার কিছু কাচবো, কিন্তু শুকাবে কী করে সেটাই জানি না। তবে আজকে তোমাদের দাদাভাইকে বলেছি একটা কমফোর্ট নিয়ে আসতে। বর্ষাকালে জামা কাপড়ে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখলে সেই জামা কাপড়ের গন্ধটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে ঘরের টুকটাক কাজ কমপ্লিট করে এই যে চলে এলাম 1 গামলা জামা কাপড় নিয়ে। তবে এর মধ্যে মেয়েরই বেশিরভাগ রয়েছে, আর তোমাদের দাদাভাই ডিউটির ড্রেস, কয়েকটা গেঞ্জি এইসব রয়েছে। আমার কিন্তু কিছুই নেই, কারণ আমি এই সময় প্রত্যেক দিন নাইটিটা পরছি, কারণ এত বড় শাড়ি পরলে শাড়ি তো মিলতে জায়গা পাবো না, এমনি জায়গা ছোট, সেই কারণেই। আর আজকে শাড়িটা পরছি, ওই সকালে দুধ আনতে গিয়েছিলাম, এসে আর খোলা হলো না। তবে এখনও স্নান কিন্তু হয়নি, কারণ কি আজকে সকালে না জল দেয়নি, জলের লাইনের কোনো একটা প্রবলেম হয়েছে। তবে কারেন্ট কিন্তু আছে, তাই জল দিচ্ছে না। তাই সকালে ওই নাইটিটা ছেড়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরে এই যে টুকটাক কাজগুলো করছি, ভাবছি জল এলে একেবারে স্নান করে নেবো, এখন আর চেঞ্জ করবো না। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ওদিকে মেয়ে কিন্তু স্কুলে, এখন এই যে চা বানিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু কারেন্টটা নেই, মনে হয় যে জলের লাইনে কিছু সমস্যা হয়েছে, সেটা সারানোর জন্য কারেন্টটা চলে গেছে। আর এই তো চা হয়ে গেছে, আর এই মুহূর্তে কিন্তু মেয়ে স্কুলে রয়েছে। আজকে মেয়েকে অনেক সকাল সকাল মানে আমি উঠেছি, কালকে মেয়ে রাতেই বলে রেখেছিলো আমার জন্য ম্যাগি বানিয়ে দেবে টিফিনে। তো সেখানে সকাল সকাল উঠে কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে, মানে নাইটিটা চেঞ্জ করে, বাসি নাইটি চেঞ্জ করে, তারপরে ওকে ম্যাগি বানিয়েছি, ওকে রেডি করে স্কুলে পাঠিয়েছি। তারপরে এখন এই যে এই কাজগুলো করছি। আর এটা কিন্তু আবার অনেকটা সময় পরে, এর মাঝে কিন্তু জলও চলে এসেছিলো, জলের সমস্ত কাজকর্ম, জল ধরা সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এখন ঠাকুর পুজো দিয়ে নেবো। এখন বাজে 10টা 15 মতো, আর মেয়ে স্কুল থেকে এখন এই মুহূর্তে চলে এসেছে। তো ওই যে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি, বাইরে কাদা, প্রচণ্ড সমস্যা। একবার মানে বাইরে বেরোলে, মানে ঘরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না এরকম। সেই জন্যই চাইছি আগে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ঘরে ধীরে সুস্থে কাজগুলো করব। তো এই যে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে লাল ফুলগুলো না এতটাই সূক্ষ্ম, দেখো শুধু ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে ফুলগুলো, আর হয়ও ভালো, কিন্তু পড়ে যায়, একটুখানি হাত লাগলেই পড়ে যায়। তো যাই হোক, ফুল অনেক আছে, অভাব কিন্তু হচ্ছে না। আর এই যে ছোটো ছোটো ফুলগুলো বেশ ভালো লাগে। এর মধ্যে আবার দেখছি আজকে কয়েকটা ফুলে পোকা লেগে গেছে, মানে ফুলের পাপড়িগুলো খেয়ে নিয়েছে। তো সেই ফুলগুলো তুললাম না, ভালো ভালো দেখে ফুল তুলে নিলাম। আর তারপরে এই যে ছোটো ছোটো মিনি টগর রয়েছে আমার, তো এইগুলোও কিন্তু এই সময় প্রচুর ফুল দেয়, একেবারে গোটা গাছ ভর্তি হয়ে যায়। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, চলো।
সকালে চাটা কিন্তু আমি রুটি দিয়ে খেয়েছি। তোমরা দেখলে গত রাত্রে রুটি করেছিলাম, একটা 1.5 পিস রুটি বেশি ছিল। তোমাদের দাদাভাই তো খাবেই না বাসি জিনিস, তাই ওকে বিস্কুট দিয়েছিলাম আর আমি রুটিটা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তাই পেটটা একটু ভালো রয়েছে, কিন্তু এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম চপ আনতে, কিছু করবো না, ভালো লাগছে না, তো সেই কারণেই চপ নিয়ে এসছে, খাওয়া দাওয়া করে নেবো। দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নিয়ে এবার রান্নার জোগাড় যন্ত্র করছি। তো এই যে চালটা এখন বের করে নিয়ে ভাতটা আপাতত বসাই, তারপরে আজকে কি রান্না করব সেটাই ভাবছি। আর আজকে সেরকম কিছু সবজিও নেই বাড়িতে, আর জমিতে রয়েছে ওই লাউ শাক রয়েছে, এখন জমিতে সেরকম কিছু নেইও। তো যাই হোক, যা হোক একটা রান্না করতেই হবে। আর কি বলতো, এই বর্ষাকালটা যে সারা বছর বাইরে বাইরে ঘুরবে, আর এই বর্ষাকালে এসে আমার ঘরে এত উৎপাত করে, প্রত্যেকটা বছর এই সমস্যা ভোগ করতে হয়। কবে যে এই সমস্যার সমাধান পাবো কিছুই বুঝে উঠতে পারছি না। কার কথা বলছি বলো তো? ইঁদুর বাবাজি। সারা বছর কিন্তু আমার ঘরে ইঁদুরের উৎপাত হয় না, জানো তো। মাটির ঘর হলেও আমার ঘরে কিন্তু আলু ঢালা আছে, তাও কিন্তু উৎপাত হয় না। কিন্তু এই বর্ষার দিনগুলোতে না প্রত্যেকটা বছর এইভাবে আমাকে ভোগান্তি শেষ করতে হয়। কেন বলছি, তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কি ভোগান্তি করেছে। আর এখন দেখো রান্নাটা বসিয়ে দিলাম, ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এই যে রান্না করবো লাউ শাকের ঝোল, কাঁচকলা আলু পেঁপে বেগুন দিয়ে লাউ শাকের ঝোল আর চিচিঙ্গে ভাজা। তো কালকে তো কি রান্না করেছিলাম দেখেছিলো, তোমাদের দাদাভাই ছিল না, কয়েকদিন উল্টোপাল্টা খাওয়া হচ্ছে তো, প্রত্যেকেরই পেটের সমস্যা রয়েছে। তো সেই কারণে আজকে একেবারে পাতলা ঝোল বানাবো লাউ শাক দিয়ে। তো এর মধ্যে লাউ ডাঁটা আলু বেগুনটা দিইনি, বেগুনটা পরে দেবো, কাঁচকলা পেঁপে সব সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজও দিয়ে পেঁয়াজ দিইনি, এটার মধ্যে টমেটো দিয়েছিলাম। তো দিয়ে লাউ শাকের ঝোলটা দেখো পাতলা ঝোল হয়ে গেছে। আর এখন এই চিচিঙ্গেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে, তো বেশ ভালোই লাগে জানো তো। তো আজকে রান্না বলতে এটুকুই, আর কিছুই না। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নিই। ওয়েদার তো ভীষণ ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। আর ওই যে জামা কাপড়গুলো কেচেছি এখনও বালতির মধ্যে ভেজানো রয়েছে, কমফোর্টের মধ্যে। তোমাদের দাদাভাইকে আনতে বলছিলাম, এনেছিল, তো কমফোর্টের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন দেখি একটা জায়গা যা হোক করে মিলতে হবে, বাইরে তো মেলা যাবে না, বৃষ্টি হতেই আছে। আর ঘরের ভেতরেও এতগুলো মেলার জায়গা নেই, তাই দেখো ওই যে দড়ি টাঙিয়ে নিয়েছি দুয়ারের মধ্যে। আর এখন এই যে জামা কাপড়গুলো এখানেই মিলে দিয়েছি, কি করব, হাওয়া বাতাসে যেটুকু শোকায়। দেখো বলতেই ভুলে গেছি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। চাইলে তুমি আমার পরিবারের নতুন বন্ধু হতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, গতকালের ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছো তারা হলেন পারু খাতুন দিদিভাই। জানতে যে দিদিভাই তুমি কি সবসময় বাড়িতে থাকো, বের হও না? হ্যাঁ গো দিদিভাই, বের হই, তবে প্রয়োজন ছাড়া বেরোই না। যেমন মেয়ের নাচ গান বা অন্য কোনো দরকার হলে তবেই বেরোই। কারো বাড়িতে গিয়ে বসে বসে গল্প করি না, কারণ এতে অনেক সমস্যা হয়। আগে আগে করতাম, কিন্তু এখন ভুক্তভোগী, তাই আর যায় না। এরপর রয়েছে পূজা লাইফস্টাইল, তারপর রয়েছে মল্লিকাদি বলেছে অনেক সুন্দর করে কাজ করো, তো অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা দাস, মধু স্নাপ এবং কুশল কোহলি ব্লগ ও মামনিদি গত 2 দিন ভিডিও দেখেনি, ওনার জ্বর হয়েছিল, তো তার জন্য কোনো সমস্যা নেই দিদিভাই। আগে শরীরের খেয়াল রেখো এবং এখন ভালো থেকো, সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, সবারই প্রায় শরীর খারাপ হচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর চাইবো ভবিষ্যতেও এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট।